আসসালামু আলাইকুম। আজকে খুব সহজভাবে কিভাবে বালিশের কভার কাটতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বালিশের কভার তৈরি করার জন্য এখানে আমি 1 গজ কাপড় নিয়ে নিয়েছি। আমি এখানে একসাথে 2টি কভার কাটবো। কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছিলাম। এখন উপর থেকে 2 ভাঁজ সরিয়ে দিয়েছি আর 2 ভাঁজ রয়ে গিয়েছে। এখন আমি একটি বালিশের কভার নিয়ে নিয়েছি মাপ দেওয়ার জন্য। এখন আমি কভারের যে পাশটা ছোট সেই পাশটা মেপে নিচ্ছি। উপরে যে হাত ওইখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে আর এপাশ দিয়ে 1/2 ইঞ্চি রেখে মোট 24 ইঞ্চি মাপটা নিয়ে নিয়েছি। এখন আমি পাশে মাপ নিয়ে নিচ্ছি। পাশে আমি এভাবে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে 18 মোট 19 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখন আমি বালিশের কভারে দাগ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি ছোট সাইজটা কাটছি, যেহেতু 24 ইঞ্চি লম্বায় আমি প্রথম একটি ফিতার সাহায্যে 24 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। এখন পাশে আমি 19 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। এভাবে দাগ দিয়ে নিলে কাটতেও সুবিধা হয়, মাপটাও পারফেক্ট হয়। আজকের এই ভিডিও দেখার পরে আমার মনে হয় না কেউ আর বালিশের কভার কাটতে পারবে না। এখন আমি উপরের পাশেও সেমভাবে দাগ দিয়ে একটি স্কেলের সাহায্যে আমি দাগ দিয়ে নিচ্ছি। পুরোটাই আমি দাগ দিয়ে নিচ্ছি, তাহলে কভার কাটার সময় আঁকাবাঁকা হওয়ার কোনো চান্স থাকে না। এখন আমি একটি কেচির সাহায্যে কভারের কাপড়টা কেটে নিচ্ছি। এখানে আমার 2টি বালিশের কভারের ভেতরের পাটটা হয়ে গিয়েছে কাটা। যখন কাটা হয়ে যাবে তখন আবার আমি উপরের পাটের কাপড়টা নিয়ে মাপ নিয়ে নেব। এখানে পাশে মাঝখানে 18 ইঞ্চি আর দুই পাশে 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, মোট 24 ইঞ্চি নিলেই হবে। আর লম্বায় নিতে হবে 30 ইঞ্চি। এখানে দুই পাশে 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি আর লম্বায় 22 আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। এখন আবার আমি মাপ দিয়ে নিচ্ছি। এখানে আমি লম্বায় 30 ইঞ্চি মাপ দিয়ে 2-3 জায়গায় এভাবে দাগ দিয়ে নিচ্ছি, যাতে কাটার সময় আমার কাপড়টা সোজা হয়। এখন আমি পাশে নিয়ে নিচ্ছি 22 ইঞ্চি। 22 ইঞ্চি আমি দাগ দিয়ে নিয়েছি। এখন দুই পাশেই আমি এভাবে 22 ইঞ্চি করে দাগ দিয়ে নিব। তারপর আমি কেচির সাহায্যে কেটে নিব। এখন আমি চারপাশ দিয়ে কেটে নিচ্ছি। এভাবে বালিশের কভার যদি একবার কেউ মনোযোগ দিয়ে দেখে কাটা, তাহলে যারা নতুন কখনো সেলাই কাজ পারে না তারাও পারফেক্টভাবে বালিশের কভার কাটতে পারবে। এখন আমি এই কাপড়টাকেও সরিয়ে আলাদা রেখে দিচ্ছি এবং ভিতরে যে একটা ছোট পাট আছে সেই পাটটাকে কেটে নেব। এখানে আমার আছে 6 ইঞ্চি আর সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি নিয়ে মোট 7 ইঞ্চি কাপড় কেটে নেব। আমি এখানে প্রথম যে পাটটা কেটেছিলাম ঠিক ওই পাটটার সেম মাপে আমি এই মাপটা দিয়ে তারপর কেটে নিচ্ছি। যেহেতু আমাকে এই পাটটার সাথে এই পাটটা জয়েন দিতে হবে, তাই এটার সাথে এটা সমান হলেই ভালো। এখন আমি মাপ দিয়ে 7 ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি। সম্পূর্ণ কভারটি আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে এবং সহজভাবে আজকের এই বালিশের কভারটি আপনাদেরকে কেটে দেখালাম। যারা একবারই সেলাই কাজে নতুন তারাও 1 নিমিষে এই কভারটি কাটতে পারবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।